আসসালামু আলাইকুম। আমি এখানে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এখানে আমি আধা চামচের একটু বেশি হবে, 1 চামচ হবে না। আমি একটু দিয়ে দিতেছি। আর এখানে পরিমাণ স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব। এটা ভালো করে একসাথে আমি মিক্সার করে নিব। এখানে 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটা ভালো মতন মিক্সার করে আমি মিক্সার করে নেব। এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি ব্যবহার করতেছি। আমি হালকা করে আগে অল্প অল্প করে পানি নিয়ে ডোটা ভালো মতো বানিয়ে নিব। এভাবে করে মিক্সার করে নিব, ডোটা সুন্দর হয়। ডোটা দেখেন হাতে লাগেনি, যেহেতু আমি হালকা তেল দিয়ে নিয়েছিলাম। এটাকে যত সুন্দর করে ভালো মিক্সার করবেন, এটা ডলে নেবেন, এটা তত ভালো। দেখেন আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি, কত সফট হয়েছে। এটাকে সুন্দর এখন ডলে নেব ভালো করে, আর একটু মাখাবো। দেখেন আমি রুটি বেলা হয়ে গেছে। আমি এটাকে এখন গোল করে কেটে নেব সুন্দর করে শেপ দিয়ে। এদিকে আমি আরেকটা দিয়ে নিতেছি। একবারে মোটো না, একবারে পাতলা হবে না, তার মাঝে আমি আরেকটা দিয়ে নিব। দেখেন কত সুন্দর করে এই করে দিয়ে নিলাম। আমি এটা আবার আরেকটা রুটি বানিয়ে নিব। আমি প্রত্যেকটা ডোনাটের উপরে দেখেন সুন্দর করে ঘি ব্রাশ করে তারপরে তিল লাগিয়ে নিছি। আর ডোনাটটা আমি বানাতে এখানে চিনি বা ডিম কোনোটা ইউজ করিনি। যারা মিঠা না পছন্দ করেন, এটা তাদের জন্য বানানো। আমি চুলায় হাঁড়ি বসে দিচ্ছি, এখানে একটা তেল দিয়ে এটা দেখুন ভেজে নিব ওগুলো। যে দেখেন এখানে আমি ডোনাটটা দিয়ে দিতেছি, ওগুলো এখন তেলে ভেজে নিব। ডোনাটটা দেখেন আমি উল্টে দিতেছি, কত সুন্দর চলছে। দেখেন আমার ডোনাটগুলো কত সুন্দর ফুলে উঠতেছে। দেখেন আমার ডোনাটগুলো কত সুন্দর হয়ে গেছে। আমি একে সম্পূর্ণ ভেজে নিয়েছি, খুব সুন্দর মচমচ হয়েছে। দেখেন আমি এতে আপনারা সবাই দেখছেন, আমি সবার হাতের সামনে দেখিয়ে দিয়েছি যে আমি ডিম ইউজ। যদি আপনাদের এটা ভালো লাগে, আমার কষ্ট করা তাহলে সার্থক হবে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।